আমজনতার সম্মিলিত একটা প্রচেষ্টার নাম ছিল জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের এটা কোনো একক শক্তি নয় বা একক কারো এটা মালিকানায় নেই। একাত্তরের চেতনাকে আওয়ামী লীগ যেভাবে একক পথে বানাতে গিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়েছিল, আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে দিয়েছিল, আমাদের মধ্যকার সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছিল, সেই অপচেষ্টায় আবার করা হচ্ছে 24 কেউ একীভূত করার মাধ্যমে। আমরা বলবো যে 24কে বিক্রি করে কেউ যেন ভোটাধিকার মানে ভোট কিনতে না পারে, ভোট চাইতে না পারে, সিম্পথি গেইন করতে না পারে, এই ব্যাপারে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই সচেতন থাকবে। 3 নম্বর কথা যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা আমাদের জিএস পদ উনি একজনকে সমর্থন দিয়ে নিজের মতো সরে গিয়েছেন। তিনি যেহেতু এতদিন আমাদের সাথে ছিলেন, আমরা তাকে তার রাজনীতি বা তার যে ভাগ্য তিনি নির্ধারণ করেছেন, আমরা তাকে আমাদের মাথা থেকে কোনো গালাগাল করবো না বা আমরা তাকে দোষারোপ করবো না। তিনি তার সিদ্ধান্ত নিয়ে তিনি তার রাজনীতির শেষ প্যারেক মানে কফিনে শেষ প্যারেক ফেলেছেন, সেটা তার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি, আমরা আমাদের মতো করে চলবো, শেষ পর্যন্ত লড়াই করব। এবং আমরা প্রত্যাশা রাখি যে শিক্ষার্থীরা এই যে দল কেন্দ্রিক যে প্যানেলগুলো আছে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে চেষ্টা করা হচ্ছে, ভিন্ন রাজনীতির অপচেষ্টা করা হচ্ছে, সেগুলোকে আমাদের শিক্ষার্থীরা বয়কট করে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের কাজের ভিত্তিতে তারা বিজয় করে আনবেন। আমরা শিক্ষার্থীদের জন্য গত 4-5 বছর যাবত রেগুলারলি ক্যাম্পাসে কাজ করছি। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য আমি 7-8 মাস আগ থেকে কাজ করছি। আমাদের পরিবহন সংকট যেটা আছে সেটার জন্য কাজ করছি। আমরা আমাদের মেয়ে যারা ছিল তাদের জন্য ডিএসএন আমাদের জায়গা দরকার চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের সেন্টার বসে সহজের জন্য কাজ করেছি। আমাদের নারীদের যে নিরাপত্তা বিরতার জায়গাটা সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের মাতৃত্বকালীন ছুটি গর্ভবতী অ্যাটেন্ডেন্সের হার কমানো, বেবি কেয়ার, এগুলো নিয়ে আমরা কাজ করে আসছি, অলরেডি কাজ করে আসছি, অন প্রসেসিং আছে। ফলশ্রুতিতে আমরা কারো কাছে কোনো চেতনা বিক্রি করে কিংবা চটকদার ইস্তেহার দিয়ে যাওয়ার দরকার নেই। আমরা আমাদের কাজগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি, ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই আমাদের সাড়াকে দেখে কারো ভীত হয়ে কেউ আমাদের প্যানেলকে শেষ পর্যন্ত আবারও ভাঙার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। আমরা বলবো যে অপচেষ্টাকে আমরা রুখে দিতে চাই।